হ্যালো ফুটবল ফ্যান্স। আগামী জুনে যুক্তরাষ্ট্রে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। 2022 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া কোপা আমেরিকাকে টার্গেট করছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিতেও বিশেষ মনোযোগী তারা, যে কারণে আগামী মার্চে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা আছে লিওনেল মেসিদের। এশিয়া সফরে মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সেই দুটি প্রীতি ম্যাচে 2024 আফ্রিকার নেশন কাপের দুই ফাইনালিস্ট আইভরি কোস্ট ও নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। দারুণ ছন্দে থাকা দুটি দলের বিপক্ষে কোপা আমেরিকার আগে খেলে নিজেদের শক্তি যাচাইয়েরও ভালো সুযোগ আছে আর্জেন্টিনার কাছে। কিন্তু প্রীতি ম্যাচ দুটি শেষ পর্যন্ত হবে কিনা সেই নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো। এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত মেসিদের চীন সফরও আটকে যেতে পারে। 2 সপ্তাহ আগেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক ঘোষণায় এ দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল। 18 মার্চ হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া এবং 26 মার্চ মঙ্গলবার বেইজিংয়ের ওয়ার্কার স্টেডিয়ামে আইভরি কোস্টের মুখোমুখি হওয়ার কথা ল্যাতিন দেশটির। তবে ইএসপিএন সহ একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সময়ে হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে লিওনেল মেসির না খেলাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই অদ্ভুত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে গেছে হাংজু স্পোর্টস ব্যুরো। হংকংয়ে না খেললেও জাপানি ক্লাব ভিসেল কোবেনের বিপক্ষে 30 মিনিট মাঠে ছিলেন মেসি, যা হংকং ফুটবল প্রেমীদের আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে হাংজু স্পোর্টস ব্যুরো বলেছে, একটি বাণিজ্যিক ইভেন্ট হিসেবে একটি কোম্পানি এবং আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছিল যে হাংজুতে মার্চে একটি প্রীতি ম্যাচ খেলবে, কিন্তু কারণগুলো সবারই জানা এবং বর্তমান পরিস্থিতিতে প্রীতি ম্যাচটি আয়োজনের মতো অবস্থায় নেই, যে কারণে আমরা ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এবং চীনে শেষ পর্যন্ত যদি আইভরি কোস্টের বিপক্ষের ম্যাচটিও বাতিল হয়ে যায় তবে আর্জেন্টিনা পুরো এশিয়া সফরই বাতিল করে দেবে এবং আর্জেন্টিনা ম্যাচ দুটি অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। তবে তা মোটেই সহজ হবে না, কারণ দর কষাকষিটা ফেডারেশনের সঙ্গে হবে না, এটি হবে যারা ম্যাচ আয়োজন করেছে সে কর্তৃপক্ষের সঙ্গে। যদি নাইজেরিয়া ও আইভরি কোস্টকে শেষ পর্যন্ত পাওয়া না যায় তবে অন্য কোনো দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ব্যস্ত সূচিতে সেটি করাও বেশ কঠিন হবে লিওনেল স্কলোনিদের জন্য।